ঠিকই ছিল। তারপর হচ্ছে যখন প্রথম ক্লাস চলতেছিল তখন একটা মেয়ের হচ্ছে খারাপ লাগতেছিল, পরে ওয়াশরুমে নিয়ে গেছে, পরে বমি করছে, পরে ও ঠিক হয়ে গেছিল। তারপর ওর সাথে একজন হঠাৎ করে শ্বাসকষ্ট উঠছে, পরে ওরা হসপিটাল নিয়ে গেছে, সাথে সাথে আবার আরেকজন, মানে এরকম সাথে সাথে একটার পর একটা হইতেছে। তারপর হচ্ছে কিছুক্ষণ পর আরেকজন হচ্ছে, মানে টিফিনের আগে 3 জন হচ্ছে, তারপর টিফিনের পর থেকে আবার আস্তে আস্তে এরকম করতে করতে 6-7 জন, মানে একজনকে দেখে আরেকজন এরকম হাত পা হচ্ছে সবার একই অবস্থা হয়েছে, হাত পা কামড়ায় নিতেছিল গা, তারপর মাথা খারাপ লাগতেছিল, বমি করতেছিল। আমি তো টিফিনে গেছি তখন আইসা আমি দেখছি যে অসুস্থ, পরে টিচার আমার দেওয়া ছাত্রীকে পাঠাচ্ছি কোথায় নিয়ে গেছে? সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখান থেকে পরে ডাক্তার ট্রান্সফার করছে ঢাকা মেডিকেল কলেজ। কয়জন অসুস্থ হয়েছে? আমি সঠিক জানি না। তখন আমি আসলাম ওর বাড়ির জন্য, ওর বাসা কোনো তাও আমরা চিনি না। সর্বমোট 7 জন শিক্ষার্থী এসেছে। 7 জন শিক্ষার্থীর একই কমপ্লেন, অ্যাকিউট অ্যাটাক অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, এটাকে আমরা বলি হচ্ছে যে শ্বাসকষ্ট, প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে প্রতিটা রোগী এসেছে এবং তাদেরকে যে প্রাথমিক চিকিৎসা আমরা দিয়েছি, অক্সিজেন দিয়েছি, নেবুলাইজ করেছি উইন্ডেল প্লাস সলিউশন দিয়ে। এর মধ্যে 2-1 জন আছে একটু সাবসাইড করলেও তারা কোনো রকম কথা বলছে না, তারা কোনো রকম রেসপন্স করছে না, কিংবা আদারওয়াইজ তাদের ভাইটালস আমরা স্টেবল পেয়েছি, প্রেশারটা ভালো ছিল, কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসটা মানে প্রেশার বিপিটা ভালো ছিল, ভাইটালস তো বলা ঠিক হবে না, প্রেশারটা আমাদের দেখেছি যে ভালো ছিল, কিন্তু তাদের কারো রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা শ্বাসকষ্ট নিয়ে এসেছিল সাবসাইড করছিল না। বিশেষ করে প্রথম 2-3 জনকে আমরা 10-15 মিনিট অবজার্ভও করেছি, সেক্ষেত্রে আমরা কোনো ফলাফল পাই নাই, এবং পরবর্তীতে যে 4 জন এসেছিল আমরা তাদেরকে আসার সাথে সাথে কালক্ষেপণ না করে অক্সিজেন দিয়েছি, দিয়ে যতক্ষণ লেগেছে জাস্ট শিফট করতে আমরা তাদেরকে শিফট করে দিয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য।